আমরা কিন্তু আন্দোলনের শুরু থেকেই বলে আসছি যে আমরা সমাধানটা কিন্তু আসলে সরকারের কাছে চাই। কারণ 2018 সালে কিন্তু যখন সরকার একটি পরিপত্র জারি করেছিল, সেই পরিপত্রটা কিন্তু জারি করা হয়েছিল একটা আন্দোলনের ভিত্তিতে, যেটা আমাদের সাথে সরকারের একটা সমঝোতা ছিল। কিন্তু পরবর্তীকালে কেন জনপ্রশাসন মন্ত্রণালয় একটা ভুল পরিপত্র জারি করলো এবং কেনই বা সেটা হাইকোর্টের কাছে গেল, এবং পরবর্তীতে সরকার দেখা যাচ্ছে কি আমাদেরকে পুরোপুরি হাইকোর্টমুখী করার চেষ্টা করছে। কিন্তু এটা কিন্তু আমাদের ভুলের কারণে ঘটনাটা এরকম ঘটে না, এটা পুরোপুরি একটা সরকারি ভুলের কারণে ঘটেছে। তো এই কথাটা কিন্তু আমরা ছাত্রদের পক্ষ থেকে একদম আন্দোলনের একদম শুরু থেকেই বলছিলাম যে এত বছর এত বড় একটা আন্দোলনের ফসল যখন শুধুমাত্র একটা ভুল পরিপত্র জারি করার কারণে নষ্ট হয়ে যায়, তখন তো ছাত্ররা কাকে দায়ী করবে? ছাত্ররা তো সরকারকেই দায়ী করবে। সেটার ভিত্তিতেই কিন্তু আমরা বর্তমানে সরকারের কাছে বলতে যাচ্ছি যাতে তারা একটা এই বিষয়টা একটা স্থায়ী সমাধান করে। পরিপত্র আসলে পরিপত্র আবার পুনরায় বাতিল হয়ে যেতে পারে, নানান ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু সরকার যদি সংসদে এই সব ধরনের অযৌক্তিক কোটাগুলা সকল গ্রেডে বাদ দিয়ে যদি অনগ্রসরের জন্য এখানে কমিশন গঠন করে কিছু কোটা বরাদ্দ দেয়, এটা তো আমরা ছাত্ররাই বলছি যে আমরা কোটা সংস্কার চাই। এবং এখানে কোটা সংস্কার করে যদি তারা একটা সংসদে আইন পাস করে, তাহলে এই ঘটনাটার একটা স্থায়ী সমাধান ঘটা সম্ভব। কিন্তু সরকার, আপনারা দেখতে পাচ্ছেন সরকারের বিভিন্ন পক্ষ বলছে যে আমরা আদালত অবমাননা করতে পারবো না, আদালতকে বাইপাস করতে পারবো না। কিন্তু আমরা ছাত্ররা বলছি, অনেক আইন বিশেষজ্ঞও বলেছেন যে আদালতের বিষয়টা এত আদালতমুখী হওয়ার তো কিছু নাই, সরকার চাইলেই কিন্তু জিনিসটা সমাধান করতে পারে। এবং আমরা ছাত্ররা কিন্তু সেই কথাটাই বলছি যে আপনারা চাইলে একটা আইন পাস করতে পারেন এই 18 পরিপত্রটাকে বাদ দিয়ে, কিন্তু এই কাজটা সরকার করবে না। এবং তারা মূলত আমাদের যে আন্দোলন সেটাকে হেলায় নিচ্ছে। তারা ভাবছে যে 2 দিন 4 দিন আন্দোলন করে যাব, 2 দিন পর আবার আমাদের আন্দোলনের গতি হারিয়ে ফেলবে। তো আপনারা কিন্তু দেখছেন যে গতকালকে এত গরম এত রোদের মধ্যে আমাদের স্টুডেন্টরা রাস্তা অবরোধ করেছিল, এক একজন অসুস্থ হয়ে গেছে। এটার পরেও কিন্তু আমাদের আজকে গণজোয়ার থামে নাই। সেখান থেকে তো বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ছাত্রদের একটা গণদাবি। এইটা বাদ দিয়ে এই মুহূর্তে সরকারের সাথে আমরা অন্য কোনো সমঝোতায় যাইতে রাজি না। সরকারকেই শুধুমাত্র আমাদের এই দাবিটা মেনে নিতে হবে এবং এটার পরেই আমরা শুধুমাত্র রাজপথে ছাড়বো, এটা আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে। সরকার যতদিন না পর্যন্ত এখানে কথা বলতে রাজি আছে, আমরা তো বলছি যে সরকার পক্ষ আসুক, আমাদের সাথে কথা বলুক। কিন্তু আপনি যদি সরকারের কাজ দেখেন, সরকারের বিভিন্ন মন্ত্রী আমরা বলছেন যে এই আন্দোলন কিছুই না, এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নাই। তার মানে সরকার কিন্তু নানানভাবে আমাদের আন্দোলনটাকে অযৌক্তিকতা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা ছাত্রদের পক্ষ থেকে বলছি যে এখানে চাইলেই সরকার একটা সমাধান করতে পারে এবং যত দ্রুত সরকার আমাদের সাথে নেগোশিয়েট করবে, তত দ্রুত আসলে এই জায়গাটা একটা সমাধানে আসা সম্ভব হবে।